হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এখন আমি বিছানা তুলে নিচ্ছি। এক মিনিট। তুলে আজকে অনেক দিন পর আবার পড়তে বসবো। দাঁড়াও একটু। তো আজকে আমার অপারেশনের 16 থেকে 17 দিন হবে। তো আবার পড়তে বসতে হবে, সেজন্যই আবার ভিডিওটা করছি। কারণ এখন থেকে কন্টিনিউ করতে হবে। আমাকেও পড়তাম, আমি যখন একটু ইচ্ছা হতো তখনই পড়তাম, কিন্তু 6টা মাস পড়াশোনা প্রচুর ক্ষতি হয়েছে। আমার অসুস্থতার জন্য 3-4 মাস যাচ্ছে। মায়েরও অসুখ ছিল, তখনও ঠিকঠাক করিনি, বই পড়তে পারিনি। তো ধরো 6টা মাস, 5টা-6টা মাস একদমই খুবই খারাপ যাচ্ছে আমাদের বাড়িতে। আমি একদম পড়াশোনা করতে পারি না, কিন্তু সময় মতো আমি করতাম। অ্যাকচুয়ালি একটা কথা বলো তো, ধরো শরীরটা সবার আগে। তুমি যদি আজকে একটা পরীক্ষায় ফেলও করে যাও, পরের পরীক্ষার জন্য আরও জোরদার দিয়ে খাটতে পারবে। কিন্তু শরীর যদি অসুস্থ থাকে না, সেখানে পড়াশোনা তো ইচ্ছে করেই না, ডিপ্রেশন চলে আসে, মানসিক অশান্তি আসে, অনেক ক্ষতি। মানে শরীরের সাথে যুদ্ধ করা মানে ভীষণই কঠিন। মানে পরিশ্রম করে ফল না পেয়ে যে কষ্টটা, অবশ্যই কষ্ট হয়, কিন্তু সেই কষ্টটাও একরকম। কিন্তু শরীরের সাথে মানে যুদ্ধ করা, মানে শরীরটাই যদি তোমার অসুস্থ থাকে, যুদ্ধ কার জন্য করবে, মানে কিসের জন্য? সেখানে একদমই ভেঙে পড়ার মতো অবস্থা হয়। কারণ সবার আগে শরীর, তারপরে হলো কেরিয়ার, পড়াশোনা, যাই বলো, পড়ানো সবার আগে শরীরের মতো কিচ্ছু হয় না। আগে সুস্থ থাকাটা সবার কাছে। তবে আমি আগে থেকে অনেকটাই সুস্থ আছি, তোমাদের আশীর্বাদে, এবং তোমরা আরও প্রে করো। আর আমিও চাই যে না, আমার কোনো আরও অসুখ না হয়, আমি যেটা এখন সুস্থ থাকি, মানে আরও ভালো থাকতে পারি। অ্যাকচুয়ালি এখনও আমার ওষুধ চলছে, তবে সুস্থ আছি। এখন সুস্থই আছি, দুটো ওষুধ এখনও চলছে আমার। তো আশা করি দুটো খেয়ে যেন আমার পুরোপুরি ঠিক হয়ে যায়, আর যেন কোনো অসুখ না হয়। তো সেটাই প্রে করছি ঠাকুরের কাছে, আর তোমরাও করো। আর বাকি সব ঠিক আছে, ভালোই আছি। তো এখন মেনলি হলো যেটা আমি ভিডিও করতে যাচ্ছি, সেটা হলো আমি পড়তে বসছি। আর কি পড়বো সেটাও দেখাচ্ছি। আমি পড়বো হলো এই বইটা, কারণ এই বইটা কেনার পর আমি আর সেভাবে পড়তে বসি, এখানে পড়াটা হয়নি বইটা। তো এখান থেকে পড়তে গেলে জীবন বিজ্ঞানের যে পার্টটা, সেই পার্টটা আমি কমপ্লিট করেছি ধরে পুরোটা। আর ভৌতবিজ্ঞানটা অল্প স্বল্প দেখেছি। আর এটা জিএনএম এর জন্য পড়তাম মেনলি, আর 9, 10-এর বইটা পড়তাম, জীবন বিজ্ঞানের আর ভৌতবিজ্ঞানটা। আর আদার্স কিচ্ছু পড়তাম না, অঙ্ক টঙ্ক কিচ্ছু না, জিকে কিচ্ছু পড়তাম না। ইংলিশটা পরীক্ষার 2 দিন আগে আমি হসপিটাল থেকে আসছি, তো সেখানে 1 দিন আগে ইংলিশটা দেখে গিয়েছিলাম ওই পরীক্ষার জন্য। তাও জিএনএমে ভালো স্কোর করেছে বলতে গেলে, ওগুলো বিষয়ে ভালো স্কোর হয়েছে, কিন্তু যেটা জীবনবিজ্ঞানের সময় দিতাম, সেখান থেকেই আমার নাম্বারটা অনেকটাই কেটে গেছে। মানে
যেটা আশা করিনি। মানে জীবনবিজ্ঞানে বেশি আস্থা করতাম, সেখানেই মানে একের যেগুলো আসে ক্যাটাগরি 1 ঠিকঠাক আছে, তাও আমার মানা যায়, কিন্তু ক্যাটাগরি 2 যেখানে দুটো করে অপশন হয় সেখান থেকে আমার নাম্বার একদমই আসেনি। বাড়ি থেকে যখন মক দিয়েছে 1-2 দিন ভাবছি যে সেখান থেকেও চলে আসছে 10, 12, 13 করে নাম্বার আসছে 20-এর মধ্যে, কিন্তু সেখানেও ভাবছি এত না আসে এটাই অনেক, তাও দেওয়া যাবে, কিন্তু পরীক্ষার হলে সেটাও আসেনি, এতটা কমে যাবে ভাবিও নেই। তো 1 নাম্বার কোশ্চেনগুলো ঠিক আছে, তাও যতটুকু আসছে হয়ে যাবে, কিন্তু 2 নাম্বারে এটা আশা করিনি। কিন্তু ভৌতবিজ্ঞানটা আবার ভাবছি যে ক্যাটাগরি 2 এর যেখানে দুটো দিতে বাড়িতে হতো না, যে দুটো দিলে আমার নাম্বার কেটে যাচ্ছে, দুটো আমি দিব না, একটাই দেবো, কারণ এত নাম্বার আমার টার্গেট করে লাভ নেই, একটা নাম্বার করে এখান থেকে উঠাতে হবে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে যখন দেখলাম একটা অঙ্ক করে দুটো অপশন আসছে না, আমি কী করে দুটো দেবো, একটাই আসছে, তো একটা জায়গায় দুটো অপশন কী করে দেওয়া যায়, কিন্তু একটাতেও তো আসছে না দুটো অপশন। তো আমি বাড়ি থেকে ঠিক করে গেছিলাম একটা করে দেবো, তা সত্ত্বেও আমার যখন দুটো অপশন কোনোটাতেই আসলো না, তখন আমি উপরে দেখলাম লেখা আছে 1 কারেক্ট, 1 অপশন ইজ কারেক্ট, তো অনলি 1 অ্যান্সার দিতে হবে। তো সেখানে তারপর দেখার পর আমি পুরোপুরি ক্লিয়ারলি হয়ে গেলাম, যেখানে একটা করেই অপশন হবে, কিন্তু মাইনাস পয়েন্ট নেই, কিন্তু একটাতে 2 নাম্বার করে আমি দিয়ে আসছি। কিন্তু অনেকেই দেখলাম সেই জিনিসটা দেখেনি, আর দুটো করে অপশন দিয়েছে, ভালো ভালো স্টুডেন্টরাও দুটো করে অপশন দিয়ে চলে আসছে, আর আসার পর বার হয়ে আর কি তাদের নজরে আসলো এখানে একটা করে অপশন চেয়েছে, এবং তার খুব আফসোসও করছে যে কি হয়ে গেল, এটা আমি দেখলাম না, এতগুলো নাম্বার করারই কথা, কারণ সেটাতে আমার পক্ষেও তো আমিও হয়তো এরকমই করতাম, কিন্তু সেক্ষেত্রে আমার এই নাম্বারটা কাটা যাচ্ছে না, কারণ এখানে একটা করে দিচ্ছি, নাম্বারটা আমি পেয়ে যাব। তো সেটা নিয়ে আচ্ছা ঠিক আছে, যেটা চলে গেছে যে পরীক্ষাটা, এখন হলো নেক্সট প্রিপারেশন যেটা করবো, এই বইটা বাকি পার্টগুলো কোনো পড়া হয়নি, এটাই আমার টার্গেট, বাকিগুলো আমি শেষ করবো, এবং সেটা আরপিএফের জন্য পড়বো। নেক্সট টার্গেট আরপিএফ। আর আমার যেরকম এতদিন পড়িনি, এখন তো পড়তেই হবে, কন্টিনিউ পড়তে হবে, তো চাকরি তো একটা পেতেই হবে বলো, তাহলে কী করবো, আর পেতেই হবে আমাকে, কিচ্ছু করার নেই, চাকরি না উঠালে আমার লাইফে কিচ্ছু নেই, এখন একটা চাকরির ভরসা, খুব খুব দরকার আমার লাইফে একটা চাকরি, আর চাকরি আর চাকরি। তাও বলছি চাকরি তো আর মুখের কথা বললেই হয় না, তার জন্য খাটতে হবে, পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে রাজি, কিন্তু আমার শরীরটা যেন সুস্থ রাখে, আমি ঠাকুরের কাছে এটাই প্রে করি, তোমরাও একটু করো যেন আমার শরীরটা যেন সুস্থ রাখে, আমি পরিশ্রম করতে রাজি আছি, কিন্তু আমাকে যেন আর কোনো ওষুধ টষুধ কিছু না দেয়, ঠাকুর আমাকে সুস্থ রাখো, এটাই বলবো। তো পরিশ্রম করব, একদম পরিশ্রম করতে অনেক আনন্দ আছে, কিন্তু ওই অসুস্থ শরীর নিয়ে কিছুই ভালো লাগে না, এটা আমাকে দিও না ঠাকুর, এটা আমি ভালো লাগছে না, একদম খুবই খারাপ হয়ে যাচ্ছে সময়টা। তো ঠিক আছে, পড়তে হবে ঠাকুর। তো এই বইটা পড়ছি, আমি কোন কোন পার্ট পড়ছি সেটা আর বলছি না, কেউ যদি দরকার হয় বলো আমি বলবো, আর এটা পড়বো আমি আরপিএফের জন্য, এখন আমার নেক্সট টার্গেট আরপিএফে। তো জিকের পার্টটা পড়বো, আর আমি এরকম না 1 ঘন্টা 2 ঘন্টা টাইম ধরে ধরে পড়বো না, আমার যতক্ষণ ভালো লাগে বইটা ততক্ষণই পড়বো, হতে পারে 1 ঘন্টা, হতে পারে 3 ঘন্টা, এতক্ষণ 4 ঘন্টা, 4 ঘন্টা রেগুলারলি পড়া তো এতটাও সোজা নয়, তো যদি পড়ি আমার মেনলি হলো যতক্ষণ আমার ভালো লাগে ততক্ষণই পড়বো, একটা টপিক কমপ্লিট করবো, পরে যদি আরেকটা ভালো লাগে তো আরেকটা পড়ে নেব, তো এরকম না এটা পড়ি আরেকটা পড়তে হবে, হ্যাঁ এটা পড়বো, আর অঙ্ক তো মাস থাকবেই প্রতিদিন, আর পরে এরপরে অঙ্কটা করবো, বিকাল টাইমের দিকে অঙ্কটা হতে পারে, আর রাত্রে পড়বো না, এত চাপ নেবো না একবারে, কারণ এতদিন পড়তাম না, সেই জায়গায় সারাদিন আমার পক্ষে সম্ভব হবে না, তো সেখানে এটা পড়বো, এই বইটা পড়বো, এখানে অনেকগুলো টপিক আছে, শুল্ক নিবেদন ভৌতবিজ্ঞান ছাড়া পুরো বইটি আমার ফাঁকা, কিচ্ছু পড়া হয়নি, তো এটাই পড়বো,
এটা কমপ্লিট করতে হবে আর পেপের আগে, এটাই টার্গেট রাখছি। ওইটা কমপ্লিট করব আর অঙ্ক করব, আর ইংলিশটা রাখতে হবে, কারণ অন্যান্য পরীক্ষার সাথে এই 3টা সাবজেক্টে আমার পড়তে হবে। আর এটাই বলার ছিল, কারণ আরপিএফ পাশ করলে সেন্ট্রাল অনেকগুলো এক্সাম আছে, তো ওগুলোও আশা করি হয়ে যেতে পারে, কারণ সেন্ট্রালের একটা কম ভ্যাকান্সি, সেখানে কোয়ালিফাই করলে তো স্টেটেরগুলো অনেকটাই কভার হয় না। পড়া তো অনেকটাই এক, জিকে পাট্টা কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়লে তো অঙ্কটা তো থাকবেই মাস্ট, তো সেটাই। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো ভালো লাগে লাইক করে দিও, আর যদি কিছু জানার থাকে তোমাদের নিশ্চয়ই কমেন্টে বলো, আমি রিপ্লাই দিয়ে দেবো, সবাইকে ধরে ধরে রিপ্লাই দেবো। আর আমাকে একটু সাপোর্ট করো যেন আমিও বই পড়তে পারি, দাঁড়াতে পারি নিজের পায়ে। আর কিচ্ছু না, আমার লাইফে আর কিচ্ছু নেই, শুধু এখন একটা চাকরি, আর কিচ্ছু নেই।